আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখবে সকলের প্রতি শুভেচ্ছা রইল। সবাই নিশ্চয়ই ভালো আছো। যদি ভিডিওটি সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। শুরু করছি। আজকে আলোচনা করব পুঞ্জীভূতকরণের সোনালী পথ, এটা নিয়ে আলোচনা করছি। কোন দেশের অর্থনীতিতে যখন শ্রম ও মূলধনের পূর্ণ নিয়োগ ঘটে, পূর্ণ নিয়োগ হয়ে ভারসাম্য অর্জিত হয় তাকে সোনালী পথ এটাকে আমরা গোল্ডেন এজ বলি। গোল্ডেন এজ বলা হয়। অর্থনীতিবিদ জন রবিনসন সর্বপ্রথম পুঞ্জীভূতকরণের সোনালী পথ সম্পর্কে ধারণা প্রদান করেছেন। কোন দেশের অর্থনীতিতে যখন শ্রম ও মূলধনের পূর্ণ নিয়োগ হয়ে ভারসাম্য অর্জিত হয় তাকে সোনালী পথ বলা হয়। অর্থনীতিবিদ জোয়ান রবিনসন সর্বপ্রথম পুঞ্জীভূতকরণের সোনালী পথ সম্পর্কে ধারণা প্রদান করেছেন। এবারে সংজ্ঞা। মূলধন প্রবৃদ্ধির হার ও জনসংখ্যা বৃদ্ধির হার মূলধন প্রবৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হার পরস্পর সমান হলে অর্থনীতিতে যে ভারসাম্য দেখা দেয় তাকে পুঞ্জীভূতকরণের সোনালী পথ বলা হয়। পুঞ্জীভূতকরণের সোনালী পথ বলা হয়। মূলধন প্রবৃদ্ধির হার ও জনসংখ্যা বৃদ্ধির হার
জনসংখ্যা বৃদ্ধির হার পরস্পর সমান হলে অর্থনীতিতে যে ভারসাম্য দেখা দেয়, এখানে হার কথাটা দিবে, তাকে সোনালী পদ বলা হয়। এরপরে সূত্র, ডেল্টা কে বাই কে ইকুয়াল ডেল্টা এন বাই এন। সূত্র ডেল্টা কে বাই কে ইকুয়াল মূলধন প্রবৃদ্ধির হার বা মূলধন বৃদ্ধির হার, মূলধন প্রবৃদ্ধির হার, ডেল্টা এন বাই এন ইকুয়াল জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার। তাহলে এই দুইটা কন্ডিশন আমাদেরকে এখানে মেনে চলতে হবে। এবারে আমরা চলে যাব বিশ্লেষণ। বিশ্লেষণ বিশ্লেষণ অর্থনীতিতে শ্রম ও মূলধনের প্রবৃদ্ধির হার সমান হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা যেমন দেখা দেয় তেমনি ভারসাম্য বজায় থাকে। চিত্রে তা বিবেচনা করি। এবারে চিত্রে দেখাবো আমরা, চিত্রে উপস্থাপন। এবারে এটাকে চিত্রে দেখাবো। চিত্রে যাব, দেখো চিত্রটা আমি মুছে দিচ্ছি এখানে, তারপরে চিত্রটা দিব। মাথাপিছু উৎপাদন, মূলধন ও শ্রমের অনুপাত, তাহলে দেখো আমরা এখান থেকে একটা সোজা স্ট্রেট একটা রেখা টানলাম, একেবারে স্ট্রেট একটা রেখা টেনেছি। এই রেখাটার নাম দিলাম এমএন। একটা রেখা টানলাম। এখন দেখো এখান থেকে আরেকটা রেখা টানবো, এটা কিন্তু ক্রস রেখা, এটার নাম দিলাম এল। এটা তো আমাদের মূল বিন্দু। এবার যেখানে ক্রস করছে ওখানে সোজা দাগ দিব,
যেখানে ক্রস করছে ওখানে আমরা সোজা দাগ দিব। এখানে একটা দাগ দিলে দিতে পারি, এটা আমাদের মুখ্য বিষয় না। তাহলে এটার নাম দিলাম হচ্ছে এ বিন্দু, এটা সি, এটা বি, এটা হচ্ছে ডি। আমাদের সবগুলোকে আমরা নাম দিয়েছি, এটা দিলাম কে। চিত্রে ও এল রেখা উৎপাদন অপেক্ষককে নির্দেশ করে। ওয়েল রেখাটা উৎপাদন অপেক্ষককে নির্দেশ করে। এমএন শ্রম ও মূলধনের অনুপাত রেখা। শ্রম ও মূলধনের অনুপাত রেখা। এ বিন্দুতে শ্রম ও মূলধনের অনুপাত রেখা ও উৎপাদন অপেক্ষক পরস্পরকে স্পর্শ করেছে। পরস্পরকে স্পর্শ করেছে। তাই এ বিন্দু হচ্ছে ভারসাম্য বিন্দু। যেখানে পুঞ্জীভূতকরণের সোনালী পথ নির্দেশিত হয়। মূলধন প্রবৃদ্ধির হার ডেল্টা কে বাই কে ইকুয়াল বি এ বাই বিডি। শ্রম প্রবৃদ্ধির হার ডেল্টা এন বাই এন ইকুয়াল ওডি বাই ওএন। এখানে বিএ বাই বিডি ইকুয়াল ওডি বাই ওএন। যা সোনালী পথ নামে পরিচিত।
দেখো কমপ্লিট, এটা হয়ে গেল। সবাই আশা করি বুঝতে পেরেছো। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।